স্বাক্ষর শেষে আটকে থাকা ফাইল ছেড়ে দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে ফাইল ছাড়ার এই আহ্বান জানান। জানা যায় ৪৪তম বিসিএস এর রিপিট ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টার চূড়ান্ত স্বাক্ষর আটকে আছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব কবির মিলন। ওই স্ট্যাটাসের লেখাটি মঙ্গলবার ফেসবুকে শেয়ার দিয়েছেন সার্জিস আলম। তিনি পোস্টে প্রধান উপদেষ্টাকে ফাইল ছাড়ার আহ্বান জানান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফেসবুকে সার্জিস আলম বলেন, ৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না, হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় ২ বার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না। অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর ওপর। একটা যৌক্তিক বিষয় সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল গেল ৩০ জুন প্রকাশ করেছিল। ১৭১০টি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয় ১৬৯০ জনকে। তবে তাদের মধ্যে ৩৭২ জন আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন বা রিপিট ক্যাডার ছিলেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ, সমালোচনা ও বিতর্কের পর পিএসসি বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয়, যাতে রিপিট ক্যাডারের জায়গায় মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা যায়। কিন্তু সেটি এখনো নানা কারণে ঝুলে রয়েছে। শফিকুল ইসলাম শান্ত, NPB।